নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। তার এই বিশাল বিলাসবহুল এই তিনতলা যে তুমি আবাসন দেখতে পাচ্ছ, সেই তিনতলার একেবারে ওপরের ঘরে আমরা রয়েছি, যেখানে পর পর কত ত্রাণের সামগ্রী, কিন্তু সব থেকে বড় বিষয় যেটা, এখান থেকে নিয়োগের সুপারিশপত্র তৈরি করা হতো। এই হচ্ছে সেই হলুদ খাতা, এই সেই রহস্যময় খাতা, যে খাতার মধ্যে একের পর এক নাম লিখে রাখা হয়েছিল। SWM যে ডিপার্টমেন্ট আর হেলথ সেন্টার ডিপার্টমেন্ট, এখানে সবাইকে পরীক্ষা দিয়ে চাকরি পেতে হয়। সেই চাকরি সুপারিশ তৃণমূল কাউন্সিলরের অফিসে বসে চাকরি সুপারিশ হচ্ছে 109 নম্বর ওয়ার্ডে কারা কারা কোন তৃণমূল কর্মীরা চাকরি পাবে। এই যে আমরা যে একটা ফাইল এর মধ্যে আমরা পেয়েছি, এখানে পুরো হিসাব আছে কোথা থেকে কত টাকা তোলা হতো। সেখানে ভয়ানক, আমি দেখতে পাচ্ছি নয়াবাদ থেকে কত টাকা তোলা হবে, নস্কর সমস্ত ইলিগাল ফ্ল্যাট। এখানে 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 লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে আরএন টেগর থেকে 3 লক্ষ টাকা, অভিদীপ্তা থেকে 3 লক্ষ টাকা। আপনি 109 নম্বর ওয়ার্ড ঘুরুন, পুরো ইলিগালে ভর্তি, আর সমস্ত প্রমোটার কাছে তোলা হতো, সমস্ত প্রমোটারের কাছে। তার মানে এখানে বেআইনি নির্মাণ রয়েছে প্রচুর রয়েছে, আপনি গুণে শেষ করতে পারবেন না, এত বেআইনি নির্মাণ আছে। অনন্যা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এমনটাই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বদের। শুধু তাই নয়, এখানে 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 এই যে দেখতে পাচ্ছ, এই যে জমি নেওয়া হতো, জোর করে কি জমি নেওয়া হতো, এগুলো তো সমস্ত কাগজপত্র, জমি সংক্রান্ত কাগজ, এগুলো মানুষকে জোর করে ভয় দেখিয়ে রাতের অন্ধকারে গিয়ে তাদের বাড়ি থেকে এগুলো সই করা হতো। তারা দেখাচ্ছেন দলিলপত্র থেকে শুরু করে, শুধু তাই নয়, সুপারিশ করা হতো এই অফিসে বসে, নিয়োগের সুপারিশ। পুরো নিয়োগ দুর্নীতি এত যে হয়েছে, সেখানে কিন্তু প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ। আমি অনন্যা ব্যানার্জির বাইট চালাবো না, আমি তার সাফাই অন এয়ার করবো না, আমি তাকে টাইম, সেই স্পেস বা টাইম দেবো না। তার কারণ নীলাদ্রিদা অনন্যা ব্যানার্জিকে জিজ্ঞেস করাতে, আমি একটু আগে যেটা বললাম, তিনি বলেছেন নাকি ওগুলো সব ত্রাণ দেওয়ার জন্য রাখা ছিল, এবং পার্টি অফ কার্যালয় তো থাকবেই ত্রাণ সামগ্রী। হ্যাঁ, এটা তার সাফাই, কিন্তু আমি সেই এয়ার টাইমটা তাকে দেবো না। উত্তর, এই ছবিগুলো দেখালাম না। কিশোরা, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ভাইপো দায়িত্ব নেওয়ার পর থেকেই তৃণমূলটার রাজনৈতিক দল নয়, এটা পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানিতে যারা যুক্ত হয়, অর্থাৎ চাকরি করত, তাদের মূল লক্ষ্য হচ্ছে চুরি করে রোজগার করা এবং সেই চুরির ভাগ ভাইপোকে দেওয়া, যার মাধ্যমে। 1 মিনিট, শান্তনু সেন আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি জানিয়ে রাখলাম, প্রাক্তন সাংসদের, পরে আমি যাচ্ছি, বলুন স্যার। এবং পিসি ভাইপোকে সেই চুরির ভাগ পৌঁছে দেওয়া, যাতে তাদেরও ফুলে ফেঁপে উঠতে পারে। এবার এর এজেন্ট ছিল আইপ্যাক। সুতরাং এই যে সিস্টেম, এই সিস্টেমে চাকরি থেকে ত্রাণ, রেশনের চাল থেকে কয়লা, সেই জন্য আপনি যখন জিজ্ঞেস করেছিলেন, আপনারা যখন জিজ্ঞেস করেছিলেন কয়লা চুরির টাকা কি আইপ্যাকে ঢুকেছে, গোয়ার ইলেকশনে এত কেঁপে গেছিলেন মমতা। এটাই মডেল। এই মডেলে কাজ না করলে, এই যে তৃণমূল নামক প্রাইভেট লিমিটেড কোম্পানি, পিসি ভাইপোর কোম্পানি, তাহলে চাকরি যাবে মানে পদ যাবে, জায়গা যাবে, লোকের কোনো অপশান ছিল না। আপনি খুঁজে দেখুন। তাই অনেকে বলছেন না, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এটা অনেকটা ভালো তালিবান, খারাপ তালিবান খোঁজার মতো। ভালো তৃণমূল বলে এখন আর কিছু হয় না। তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল, বাংলার মানুষ বলছে, বিজেপি কি বলছে আমি জানি না। তাই একটাই আমার অনুরোধ, এই ভালো তৃণমূল বলে কিছু মানুষকে আইডেন্টিফাই করে যদি বিজেপি নিজের দলে নেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু নিজের কবর নিজেরই খুঁড়বে। এই ভাইরাসগুলোকে নিজেদের দলে নিয়ে আসবে, পরবর্তীকালে এই ভাইরাসগুলোর মনের দিক থেকে তো তৃণমূল, তারা যেখানেই যাক না কেন, এই তৃণমূলী কাজগুলোই করবে, তারা একই কাজ করবে, সেটাই তাদের অভ্যেস, তাদের ডিএনএটা ওইভাবে তৈরি হয়েছে। এখন মানুষের দ্বারা রিজেক্টেড। এই ভালো খারাপের বিচার না করে তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ করার বোধহয় একটা প্রয়োজন আছে। সেই সিদ্ধান্ত বিজেপি নেতৃত্ব নিতে পারবেন কিনা জানি না, কিন্তু বিজেপি সদস্যরা, বিজেপি সমর্থকরা অন্তত সেটাই চাইছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।